আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দোকানের মতো মুচমুচে মশলাদার বাদাম তৈরি করবেন। এটি বিকেলের চায়ের সাথে বা অবসর খাওয়ার জন্য দারুণ একটি স্ন্যাক্স। একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসুন তাহলে দেখে নিন। আমি এখানটায় দেখেন কাঁচা বাদাম নিয়েছি আর খোসা সহ বাদামটা নিয়েছি। আমি ছাড়িয়ে নিব, আপনারা চাইলে ছাড়ানো বাদামটাও নিয়ে নিতে পারেন। দেখেন আমি বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি আর বাদামগুলো একটু মোটা হলে খুব ভালো হয় এই স্ন্যাক্সগুলো। বাদামগুলো সাইডে রেখে দিলাম। আমি এখানটায় একটি বাটি নিয়েছি, টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ অনুযায়ী করে নেবেন। আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা চালের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানটা আদা রসুন বাটাও দিয়ে দিতে পারেন। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটি খুব পাতলা বা খুব ঘন করে নেব না, মিডিয়াম একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি যদি আপনাদের পাতলা হয়ে যায় তাহলে বাদামগুলো ভাজা হবে না। আর ভালো করে ব্যাটারটিকে ফেটিয়ে নিতে হবে। দেখেন আমার ব্যাটারটি ফেটানো হয়ে গিয়েছে। আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে দেখেন ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে। আমি সাইডে রেখে দিলাম। দিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি বাদাম দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি দিয়ে নিচ্ছি। আমার এই বাদামের স্ন্যাক্স রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। লাগলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন আমি অনেকগুলো বাদাম দিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে। মিডিয়াম আঁচে আস্তে আস্তে বাদামগুলোকে ভেজে নিতে হবে। আর আপনারা যদি হাই হিটে ভাজেন তাহলে উপরটা হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না আর মুচমুচ করবে না। দেখেন এইভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। আপনাদের আর দোকানে যেতে হবে না, বাড়িতে এইভাবে মশলাদার বাদামটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। দেখেন আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আর দেখেন কতটা সুন্দর লাগছে। আপনারা এই বাদামগুলো এইভাবে ভেজে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। হঠাৎ করে যদি বাড়িতে কোনো মেহমান আসে আপনারা এগুলো চায়ের সঙ্গে দিয়ে দিবেন, দেখবেন খুবই পছন্দ করবে। আমি এখানটায় কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিলাম উপর দিয়ে। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা থাকে তাহলে উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিবেন, তাহলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানটায় গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমার ছোট বাচ্চা আছে, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।